সেদিন একদল সাপুড়ে ডুগডুগি বাজিয়ে জয়রামবাটির পথ দিয়ে যাচ্ছিল। ডুগডুগির শব্দ শ্রী মায়ের কানেও গিয়েছে। তিনি নিতান্ত একটি বালিকার মতো সাপের খেলা দেখার আগ্রহ প্রকাশ করলেন। শেষ পর্যন্ত নিজে গিয়ে সাপুড়েদের ডেকে আনলেন। সাপুড়েরা খেলা দেখালে কত নেবে তা ঠিক না করেই তিনি ওদের বললেন, তোমরা ভালো করে খেলা দেখাও, আমি তোমাদের খুশি করে বকশিস দেব। ডুগডুগির শব্দে আকৃষ্ট হয়ে গ্রামের মানুষও এসে ভিড় করলো সাপের খেলা দেখতে। বাঁশি বাজিয়ে মনের আনন্দে সাপুড়েরা অনেক রকম খেলা দেখালো। খেলা শেষে মা সন্তুষ্ট হয়ে তাদের 2টি টাকা, একটি কাপড়, মুড়ি গুড় খেতে দিলেন। বিদায়কালে ওদের দলপতি মায়ের চরণ ছুঁয়ে প্রণাম করলো। মা কোনো সংকোচ না করে সাপুড়ের সন্তানকে আশীর্বাদ করলেন। এই দৃশ্য দেখে ভাতৃবধূ রীতিমতো অসন্তুষ্ট হয়ে বললেন, সাপুড়েকে টাকা দিয়েছ, কাপড় দিয়েছ, খেতে দিয়েছ, এই তো বেশ, ওদের আবার ছোঁয়া কেন বাপু? মা সারদা বললেন, কি করি বলো, লোকটা পায়ে হাত দিয়ে প্রণাম করলে, আমি কি করে বারণ করি? প্রণাম যদি করলে আর আমি মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবো নি, তোমাদের এ কেমনতর কথা?